ইরান যুক্তরাষ্ট্র সংঘাত সমঝোতার পথে নতুন জটিলতা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে হঠাৎ করেই নতুন সংকট তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার ফলে আবারও মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে দুই দেশ। তেহরানের সঙ্গে সমঝোতার লক্ষ্যে ট্রাম্প রাশিয়ার দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর সেই প্রচেষ্টা ভেস্তে যায়। ফলে যুক্তরাষ্ট্রের সামনে একমাত্র বিকল্প হয়ে দাঁড়ায় ইরানের সামরিক স্থাপনায় হামলার পরিকল্পনা। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যতই নিষেধাজ্ঞা দিক, তারা ইরানের কোনো ক্ষতি করতে পারবে না। মধ্যপ্রাচ্য সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি পারমাণবিক কর্মসূচি জোরদার করেছে ইরান। এই পরিস্থিতিতে ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধ করতে মরিয়া হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাই ক্ষমতায় বসার মাত্র 15 দিনের মধ্যেই ট্রাম্প ইরানের তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনতে নিষেধাজ্ঞা জারি করেন। এদিকে ট্রাম্প ইরানের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত হিসেবে তাদের পারমাণবিক কার্যক্রম বন্ধ রাখার প্রস্তাব দেন, কিন্তু খামিনি তা সরাসরি প্রত্যাখ্যান করেন। এই পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শরণাপন্ন হন এবং ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার অনুরোধ জানান। পারমাণবিক ইস্যুতে আলোচনা করতে চীন, রাশিয়া ও ইরান 14 মার্চ বেইজিংয়ে এক ত্রিপক্ষীয় বৈঠক করে। তবে সেখানে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও দুর্বল হয়ে পড়ে। রাশিয়া ও চীন ইরানের পাশে দাঁড়িয়ে জানিয়ে দেয়, তেহরানের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেওয়ার অধিকার রয়েছে এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বেআইনি। এদিকে মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের জ্বালানি মন্ত্রী সহ বেশ কয়েকটি কোম্পানি ও জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছেন। কিন্তু ইরানের জ্বালানি মন্ত্রী মহসিন হোসেন পাল্টা ঘোষণা দিয়েছেন যে এসব নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিতে কোনো প্রভাব ফেলবে না। তিনি জানান, জানুয়ারি মাসেই ইরান গত এক দশকের সর্বোচ্চ পরিমাণ তেল রপ্তানি রেকর্ড করেছে। ইরান শুধু নিষেধাজ্ঞা মোকাবেলায় এগিয়ে যাচ্ছে না, বরং সামরিক শক্তিও বাড়াচ্ছে। দেশটি সম্প্রতি রাশিয়ার সঙ্গে 20 বছর মেয়াদী সামরিক ও প্রতিরক্ষা চুক্তি করেছে। বিশ্লেষকদের মতে এই চুক্তির ফলে ইরান মধ্যপ্রাচ্যে একটি সুপার পাওয়ারে পরিণত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে, যা যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।